তোমাদের নামে একটা ফাইল আমি খুলে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার মতো করে যারা আল্লাহ আমার জমিনে যারা মসজিদ বানাবে, ঘর বানাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামগুলো এই ফাইলের মধ্যে উঠাইয়া দিব। কিয়ামতের দিন, ময়দানে মাহশারে, কঠিন মুসিবতের দিন, যখন আমি আমার জান্নাতটা বন্টন করব, মসজিদ বানানেওয়ালাদের নাম ধরে ধরে আমি আল্লাহ জান্নাতের বাড়ি বন্টন করব। সুবহানাল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ রাসূল বলেন, খায়রুল বিকাই মাসাজিদুহা ওয়া খায়রুল বিকাই আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। ঠিক কিনা? মসজিদের মধ্যে ইবাদত আছে, নসিহত আছে, কোরআনে কারীমের তেলাওয়াত আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের দর্স আছে, আছে না নাই? মসজিদের মধ্যে সততা আছে, মসজিদের মধ্যে বিনয় আছে, নম্রতা আছে। যারা মসজিদে নামাজ পড়ে, যারা আল্লাহর ঘরের যারা মেহমান হয়, তারা অবশ্যই বিনয়ী। ঠিক কিনা? ওয়াইবাদুর রহমান ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ পাক বলেন, রহমানের বান্দা তারাই যারা নম্র ভদ্র। পৃথিবীতে যারা নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করে, তারাই হলো রহমানের বান্দা। রহমানের বান্দা কারা? রহমানের বান্দা কারা? যারা নম্র, যারা ভদ্র, যারা মডেস্ট, যারা পোলাইট, যাদের মধ্যে জেনারসিটি আছে, বদান্যতা আছে, তারাই হলো রহমানের বান্দা। কিন্তু যারা হটি, যারা অত্যন্ত অহংকারী, ফখরকারী, যাদের অনেক গর্ব আছে, যারা অহংকারী, যারা ক্ষমতার অহংকার করে জালিম হয়ে যায়, যারা জ্ঞানের অহংকার করে, শিক্ষিত হওয়ার কারণে যারা অহংকার করে, আর যারা টাকা পয়সা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা অহংকার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনাতুল খাবাল নামক একটা জাহান্নামের মধ্যে তাদেরকে পিঁপড়ার মতো ছোট ছোট বানায়া তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। মসজিদের মধ্যে যারা থাকে তারা কি? বিনয়ী। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বর্তমানে যে মসজিদ, এই মসজিদের মধ্যে বিনয়ী মানুষেরা, এই মসজিদের যারা আল্লাহর ঘরে যারা যায়, তাদের মধ্যে বিনয়ীদের সংখ্যা খুবই কম। ঠিক কিনা? বিনয়ী মানুষ পাওয়া যায় না, নিরহংকার মানুষ পাওয়া যায় না। গোলমালের মানুষগুলো বর্তমানে বেশি হয়ে গেছে। আগেকার জামানার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা, যেহেতু মসজিদের মাহফিল। সুতরাং প্রাসঙ্গিক আলোচনায় আপনাদের কাছে করব, ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু বর্তমানে মসজিদগুলো হয়েছে পাকা, বিল্ডিং, এয়ার কন্ডিশন। ঠিক কিনা? অনেক উন্নত মানের মসজিদ, কিন্তু পাকা মসজিদগুলো পাকা হওয়ার পরেও কিন্তু মুসলমান যারা এই মসজিদের যারা নামাজি, তাদের ঈমানগুলো কাঁচা। আগে মসজিদ কাঁচা ছিল, ঈমান পাকা ছিল, যারা জমিনে সিজদা করলে জমিন কাঁপতো, কিন্তু বর্তমানে মসজিদগুলো পাকা হয়েছে আর আমাদের ঈমান কাঁচা হয়েছে। গোলমালের লোকগুলো মসজিদের মধ্যে বেশি হয়ে যাওয়ার কারণে, অহংকারী লোকগুলো বেশি হয়ে যাওয়ার কারণে মসজিদের যে আদব, মসজিদের যে ইজ্জত আর আজমত, যে পবিত্রতা, এটা নষ্ট হচ্ছে কি হচ্ছে না? সুতরাং
আমাদেরকে গোলমালের মানুষ না হয়ে রহমানের বান্দা হতে হবে। আমরা যদি রহমানের বান্দা হতে চাই তাহলে আমাদের কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, মুআমালাত, মুআশারাত সব কিছু বিনয়ের সাথে হতে হবে, কি হবে না? কথাবার্তা ভদ্র হওয়ার দরকার আছে না নাই? চলাফেরায় নম্র হওয়ার দরকার আছে না নাই? নম্র হতে হবে, ভদ্র হতে হবে, আর ইবাদতে মনোযোগী হতে হবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম গাফিলুন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, যারা তাদের নামাজে গাফিল, তারা তাদের ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। নাউযুবিল্লাহ। মনোযোগের সাথে, খুব অ্যাটেনশনের সাথে, অ্যাক্টিভ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে নামাজ যদি আমরা পড়ি তাহলেই আল্লাহর কাছে, আল্লাহর দরবারে আমাদের ইবাদত কবুল হবে, ঠিক কিনা? যদি আমরা নামাজের মধ্যে অমনোযোগী হয়ে যাই, ইবাদতের মধ্যে যদি আমাদের মন যদি না থাকে, মসজিদে যদি আমাদের মন না থাকে, নামাজের মধ্যে যদি আমরা না থাকতে পারি, তাহলে কিন্তু এই নামাজ, আল্লাহ রাসূল বলেন, এই নামাজগুলো তাদের মুখের মধ্যে ছুঁড়ে মারা হবে, ঠিক কিনা? এই নামাজ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের নামাজে অমনোযোগী, নামাজে যাদের মন থাকে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুন দুজুক ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা থাকে নামাজে কিন্তু তাদের মন চলে যায় দুনিয়ার বাজারে, ঠিক কিনা? তাদের নামাজ কিন্তু কবুল হবে না। আল্লাহ রাসূল বলেন, ইন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন কান্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন তোমাদের অ্যাটিটিউড, তোমাদের মানসিকতা হবে এমন যে মনে হয় যেন তোমরা তোমাদের মালিক আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহকে দেখে দেখে আল্লাহর কুদরতি কদমে তোমরা সিজদা করছো। সুবহানাল্লাহ। যদি তোমাদের আল্লাহকে দেখার মতো চোখ যদি তোমাদের না থাকে, ওই রকম দিল যদি আমাদের না হয়, তৈরি যদি না হয়, তাহলে আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমরা কমস কম এতটুকু ধারণা করবে যে তোমরা যদি আল্লাহকে নাও দেখো, তোমাদের মহান আল্লাহ কিন্তু সামিউম বাসির, তিনি কিন্তু সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সব কিছু কিন্তু তিনি দেখেন, জানেন, শুনেন। আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ পাক হচ্ছেন সর্বশক্তিমান, সর্বশক্তিমান আল্লাহ। আল্লাহ কিন্তু সব দেখেন। কমাস কম তোমাকে এতটুকু ধারণা করতে হবে যে তোমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহকে দেখে দেখে যদি আমরা আল্লাহকে যদি আমরা অন্তরের মধ্যে ধারণ করে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি, তাহলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর এই ইবাদতের বদলার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আসসালাওয়াতু নূরুন, আসসালাওয়াতু বুরহানুন। নামাজ হচ্ছে মুমিনের জন্য আলো, নামাজ হচ্ছে মুমিনের জন্য সাক্ষ্য। কিয়ামতের দিন এই নামাজ আল্লাহর দরবারে আমাদের নামাজীর সাক্ষ্য দিয়ে আমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশেষ করে ফজরের নামাজ, ফজরের নামাজের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ হলো মুমিনের সাক্ষী নামাজ। সুবহানাল্লাহ। ফজরের নামাজে যারা যায়, ফেরেশতারা তাদের ঈমানের ব্যাপারে সাক্ষ্য দেয়, তাদের ইবাদতের ব্যাপারে, বন্দেগীর ব্যাপারে আল্লাহর কাছে তারা সাক্ষ্য দেয়। আর এই ফজরের নামাজ বান্দার জন্য জান্নাতের সাক্ষ্য, জামিনদার, জামানতদার, জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং মসজিদের উন্নয়নের পাশাপাশি আমাদেরও কিছু উন্নয়নের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? মসজিদ যেমন আমরা বিল্ডিং করব, ঠিক তেমনি ভাবে আমাদের ঈমানকেও মজবুত করতে হবে। মসজিদ যেমন আমরা পাকা করব, আমাদের ঈমানকেও কি করতে হবে? পাকা করতে হবে, ঠিক কি না? যেহেতু মসজিদকে বিউটিফাই করা, ডেকোরেটেড করা
সৌন্দর্যমণ্ডিত করার কথা কোরআনে কারিমে আছে না নাই? শুধু মসজিদ নয়, মুসল্লিদেরকেও সুন্দর করার কথা কোরআনে আছে না নাই? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই কথা বলেন কেন? ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। হে বনি আদম, আদম সন্তান, ইনদা কুল্লি খুযু যিনাতাকুম, তোমরা নিজেদেরকে সৌন্দর্যমণ্ডিত করো। এদিকে তাকান ভাই, আপনারা একজন আসলে ওইদিকে তাকায় থাকেন কেন? কোরআন কি আপনাদেরকে অ্যাট্রাক্ট করতেছে না, আকর্ষণ করে না নাকি? কোরআনের তো একটা ম্যাগনেটিক পাওয়ার আছে না নাই? কোরআন তো মানুষকে আকর্ষণ করবে, অ্যাট্রাক্ট করবে। কোরআনে কারিমের তেলাওয়াত তো মানুষকে ফ্যাসিনেশন করে, মুগ্ধ করে। যারা ঈমানদার, যারা মুমিন, আবার এদিকে তাকায়, তাদেরকে কোরআন কি করে? আকর্ষণ করে। কিন্তু যারা ঈমানদার নয়, যারা গরু ছাগল ভেড়া গাধা, তাদের সামনে যদি কোরআন শরীফের তেলাওয়াত করা হয় তো তারা কি কিছু বুঝবে? বুঝবে না। কিন্তু মানুষ যাদের সেন্স আছে, তাদের সামনে যদি আল্লাহর কালাম যদি বলা হয়, বুঝবে কি বুঝবে না? কোরআনের চাইতে সুন্দর কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন পৃথিবীতে? সৃষ্টি করেন নাই। সুতরাং কোরআনের দিকে লক্ষ্য করুন। আপনাদের অমনোযোগিতার কারণে কিন্তু কথা হচ্ছে না, চতুর্দিকে শুধু গ্যাঞ্জাম। যে কথা বলতেছিলাম, যে আল্লাহ তাআলা বললেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম, হে বনি আদম, মানে আদম সন্তান। আমরা সবাই কার সন্তান? আমাদের আদি পিতাকে, এই বাপের নাম জানে না, আদম কি নাম? আল্লাহ পাক আদমের সন্তান হিসাবে আমাদেরকে অ্যাড্রেস করলেন। আল্লাহ তাআলা সম্বোধন করলেন। থামাও তো, এদেরকে থামাও তো। এই হাইওয়ানগুলি, এগুলো কি, কোথা থেকে আসছে এগুলো? আল্লাহ পাক আমাদেরকে আদমের সন্তান বলে অ্যাড্রেস করে বলতেছেন, হে আদম সন্তান, তোমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, যিনাতাকুম, তোমরা নিজেদেরকে সুন্দর করো, পরিপাটি করো, পুত পবিত্র করো। সুবহানাল্লাহ। আপনারা কোনোদিন, আমি শুনি নাই, অধিকাংশ আকসার আলেমরা এই কোরআনে কারিমের এই আয়াতটাকে স্কিপ করে যান, বলার চেষ্টা করেন না। কিন্তু এখানে কোরআনের মূল কথাটা বুঝতে হবে। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে সুন্দর পরিপাটি হয়ে উত্তম পোশাকে আল্লাহর সামনে আল্লাহ তাআলা আমাদেরকে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। খুযু যিনাতাকুম, আমরের সিগা, আল আমরু লিল উজুবাত, আমর ওয়াজিব সাব্যস্ত করে আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের নিজেদেরকে সুন্দর করো, আর ইনদা কুল্লি মসজিদ, এবং তোমাদের প্রত্যেক মসজিদকেও সৌন্দর্যমণ্ডিত করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা শুধু মসজিদের সৌন্দর্য বর্ধন করব, মসজিদকে বিউটিফাই করব, নাকি আমাদের ইমানেরও সৌন্দর্যমণ্ডিত করার দরকার আছে না নাই? আমাদের ইমানকে সুন্দর করতে হবে, আমাদের ইমানকে নবায়ন করতে হবে। ইমানের সৌন্দর্য দরকার আছে। সুতরাং মসজিদে যখন আমরা যাব, অত্যন্ত পুত পবিত্রতার সাথে, আন্তরিকতার সাথে, আদবের সাথে, আজমতের সাথে আমাদেরকে মসজিদে যেতে হবে, ঠিক কিনা? যেই মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল, সেই মসজিদে ঢোকানোর সময় আদবের সাথে যাওয়া লাগবে কি লাগবে না? আবার মসজিদকেও সৌন্দর্যমণ্ডিত করতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আরেকজন বিশেষ অতিথি, আমাদের মাহফিলের একজন মেহমান, আমাদের অত্যন্ত সুপরিচিত বড়াইগ্রাম নাটোরের কৃতি সন্তান। পানির উপরে ছিল, কিসের উপরে? পানির উপরে ভাসমান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান এবং জমিন সৃষ্টি করতে চাইলেন, আল্লাহ তাআলা বলেন কোরআনে কারিমে, কোরআন বলছে, আওয়ালাম ইয়ারাউ আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা
كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي। এই আওয়াজটা একটু সুন্দর করেন না ভাই। আল্লাহ পাক বলেন আসমান জমিন যখন আল্লাহ তাআলা সৃষ্টি করতে চাইলেন তখন আসমান জমিনকে আল্লাহ তাআলা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আকাশ এবং জমিনকে আল্লাহ তাআলা আলাদা হতে বললেন। আল্লাহর হুকুমে আকাশ এবং জমিন আলাদা হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা এই আল্লাহ পাকের যে আরশ, এই আরশটা পানির উপরে ভাসমান ছিল। এবার আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করবেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে একটা ঢেউ তৈরি করে দিলেন, তরঙ্গ তৈরি করে দিলেন। কি তৈরি করলেন? ঢেউ। এই ঢেউ থেকে আল্লাহ তাআলা ঢেউকে ফেনা বানালেন, পানির মধ্যে ফেনা তৈরি করে দিলেন। এই ফেনা থেকে আল্লাহ তাআলা ফেনাকে জমাট বাঁধাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মাটি বানালেন। এই মাটির উপরে সর্বপ্রথম যে ঘরখানা নির্মাণ করলেন, সেই ঘরখানা আমার আপনার কোনো বাড়ি নয়, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট, দুনিয়ার কোনো বাদশা, মন্ত্রী, মিনিস্টারের বাড়ি নয়। এই ঘরখানা হলো আল্লাহর ঘর, মসজিদ কাবা, বাইতুল্লাহ। আল্লাহু আকবার। কোরআনে কারীম বলছে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কোরআনে কারীম বলছে এই দুনিয়ার জমিনের সূচনা করলেন আল্লাহ মসজিদ দিয়ে। উদিআ লিন-নাস, যেটা মানুষের জন্য বানানো হয়েছে। মসজিদ কার জন্য? কোনো কি গরু ছাগল গাধা ভেড়ার জন্য বানানো হয়েছে নাকি? মসজিদ বানানো হয়েছে মানুষের জন্য। কিন্তু মানুষগুলো আজকে বাজারে চিনে, দোকান চিনে, ঘর চিনে, বাড়ি চিনে, দুনিয়ার সব জায়গায় যায়, সব চিনে, কিন্তু মসজিদ মানুষ আজকে চিনে না। ঠিক কিনা? বাজারে যায় নিয়মিত, দোকানে যায় নিয়মিত, মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রি, অফিস, আদালত, সব জায়গায় যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে যায় না। ঠিক কিনা? আল্লাহ বললেন আমি মসজিদ বানাইছি মানুষের জন্য। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? লাল্লাযী বিবাক্কাতা, যে ঘরটা বাক্কা শহরে অবস্থিত। মক্কার অপর নাম হলো বাক্কা। মক্কার অপর নাম কি? বাক্কা। আরবিরা মিমকে বা বলে বাক্কা। এই বাক্কা শব্দের অর্থ হলো যেখানে অনেক মানুষের গ্যাদারিং থাকে, সবসময় জনবহুল এবং জনগণ যেখানে লোকালয়, যেখানে জনগণ যেখানে বেশি থাকে, মানুষের সবসময় যেখানে চলাচল বেশি থাকে, বলেন সেই জায়গাটার নাম হলো বাক্কা। এই কাবা শরীফের মধ্যে কি 24 ঘন্টা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত মানুষ থাকে কি থাকে না? তারা কি কাবাকে তাওয়াফ করে কি করে না? এই জন্য মক্কার অপর নাম হচ্ছে বাক্কা। আল্লাহ তাআলা বলেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, বরকতময় একটা ঘর। আর এই ঘরটা হচ্ছে বরকতময়। যেই জমিনের মধ্যে এই ঘর আছে সেই জমিন পুরোটাই বরকতময়। সুবহানাল্লাহ বলেন। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন আর এই ঘরটাই মসজিদ, আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ, সমগ্র বিশ্ব জাহানের মানুষের জন্য হেদায়েতের মার্কাজ। এই ঘর মানুষকে পথ দেখায়, রাস্তা দেখাবে। কিসের পথ? জান্নাতের পথ, আল্লাহর পথ, আখিরাতের শান্তি, কামিয়াবি, দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তির পথ দেখাবে এই ঘরখানা। সুবহানাল্লাহ। এই ঘরখানা শুধু তাই না, মানুষকে নয়, একটা পাখি যদি পথ চলতে চলতে যদি পথ ভুলে যায়, এই কাবা এই পাখিটাকে পর্যন্ত পথ দেখায়া তার নিরে ঘরে ফিরাইয়া দেয়। পাখিকে যদি কাবা পথ দেখাতে পারে, মানুষকে বুঝে দেখাতে পারবে না? মানুষকেও দেখাতে পারবে। সুতরাং এই কাবা হলো আমাদের হেদায়েতের কি মার্কাজ। কাবার আদলে পৃথিবীতে যত মসজিদ আছে, সমস্ত মসজিদগুলো হলো আমাদের হেদায়েতের মার্কাজ। ঠিক কিনা? মসজিদ কার ঘর? যদি কেউ খালেস নিয়তে মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দিবেন। মসজিদ কেমনে তৈরি হলো? সাইয়েদনা আদম কাবা আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাটি তৈরি হলো, মাটির মধ্যে কাবা নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। কি নির্মাণ করলেন? কাবা নির্মাণ করলেন। কাবা নির্মাণ করার পরে, কাবা নির্মাণের আগের ঘটনা হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। কোথায়? জান্নাত আমাদের কার বাড়ি? আমাদের বাবার বাড়ি। জান্নাত আমাদের বাবার বাড়ি।
জান্নাতের মালিকানা আমাদের আছে। পৃথিবীতে যত আদম সন্তান আছে সবার জন্য জান্নাতের মধ্যে একটা বরাদ্দ আছে। সুবহানাল্লাহ বলেন। বরাদ্দ যদি থাকে, এই বরাদ্দ যারা আমল করতে পারবে, এই তারা জান্নাতের উপযোগী যারা কাজ করবে তারা প্রত্যেকেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবং যারা জিউস, ইয়াহুদি, যারা খ্রিস্টান, নাসারা, মুসলিম, পৃথিবীর সমস্ত মানুষের জন্য জান্নাতের মধ্যে বরাদ্দ আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখবেন, তাই যদি না থাকে তো যারা ইসলাম ধর্ম কবুল করে তারা কি জান্নাতে যাবে না? জান্নাতে যাবে। তাই জন্য আমরাও তো জান্নাতে যাইতে চাই ইনশাল্লাহ। কি বলেন? আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, শেষ বলতেছি ইনশাল্লাহ, দিচ্ছি সময় ইনশাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, আদম আলাইহিস সালাম একটা শয়তানের ধোকায় পড়ে গেছিলেন। আপনারা জানেন সেই ঘটনা, আমি ওইদিকে যাচ্ছি না, শুধু একটু ইশারা দিচ্ছি আপনাদেরকে। এরপরে আল্লাহ তাআলা আল্লাহর ইচ্ছায় আদম আলাইহিস সালামের এতটুকুন ভুলের জন্য, শয়তানের প্রবঞ্চনায় যে সামান্য ভুলটুকু করেছিলেন, নবীদের শানে এটা বলাও বেয়াদবি, কিন্তু বোঝানোর জন্য বলছি। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহাস সালামকে, আমাদের মা আমাদের বাবাকে দুনিয়ায় পাঠিয়ে দিবেন। কোথায়? দুনিয়ায় পাঠিয়ে দিবেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, তুমি দুনিয়াতে যেখানে দিবে আমরা সেখানেই চলে যাব। তোমার হুকুম, তোমার আদেশকে অমান্য করার ক্ষমতা আমাদের নাই, আমার নাই। কিন্তু আল্লাহ, জান্নাতে যতদিন ছিলাম তোমার আরশে আজিমের নিচে সপ্ত আসমানের উপরে একখানা ঘর আমি দেখেছি। এই ঘরটা মসজিদে বাইতুল মামুর যেই ঘর, এই ঘরখানার মধ্যে তোমার ফেরেশতারা ইবাদত করে, সুবহানাল্লাহ, তাওয়াফ করে। আল্লাহ, তুমি যদি আমার উম্মতের জন্য, আমার সন্তানদের জন্য যদি দুনিয়ার মধ্যে এমন একখানা ঘর তুমি যদি দাও, তাহলে তুমি দুনিয়াতে যেখানে দিবে আমি সেখানে যাব, আমার কোনো আপত্তি থাকবে না। সুবহানাল্লাহ। এই আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। ফরিয়াদ করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, যাও দুনিয়ার মধ্যে একটা মসজিদ, একটা ঘর, এই একদম মসজিদে বাইতুল মামুর বরাবর সোজা একটা ঘর বানাও। সুবহানাল্লাহ। যেই ঘরটা পৃথিবীর জমিনে, পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টির আগে যে ঘরখানা তৈরি হলো, সেই ঘরের নাম কি? মসজিদ। সুবহানাল্লাহ। কাবা। পানি থেকে আপনারা যখন বাড়িতে দুধ জাল করেন, তখন এই দুধটা কি হয়ে যায়? আস্তে ফেনা ওঠে না? ফেনা ওঠার পরে আস্তে এটার উপরে সর পড়ে যায়, তাই না? এটা জমাট হয়ে যায়। অনুরূপভাবে এই পানির মধ্যে যখন এই ঢেউ, তরঙ্গ তৈরি হলো, পানির মধ্যে ফেনা থেকে মাটি তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। সেখানে মসজিদ বানানো হলো সর্বপ্রথম। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ সর্বপ্রথম দুনিয়ার মধ্যে সৃষ্টি কি? মসজিদ। কি বলেন তো? আল্লাহর ঘর, মসজিদ, কাবা। কাবা হলো পানির মধ্যে বা চর উঠে গেল। কি উঠে গেল? চর। চরকে আরবিতে বলা হয় কাবা। এজন্য আমাদের এই যে পায়ের, দেখবেন যে সারা শরীরের মধ্যে একটা উঁচু জায়গা আছে, পায়ের গোড়ালি, যেটা গোড়ালির উপরে এই উঁচু একটা হাড়ের মতো, এটাকে বলা হয় কাওয়াইব। কি বলা হয়? কাবা। ও আরজুলাকুম ইলাল কাবাইন। ওযু করার সময় ওই জায়গাটা আমাদেরকে ধৌত করতে হয়, ওয়াশ করতে হয়, ঠিক কি না? এই যে উঁচু জায়গাটা, এটাকে বলা হয় কাবা। এটা দেখেন তো একটা দ্বীপের মতো না? এই জন্য এটা মহিলাদেরকে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কাওয়াইব বলেছেন, ও কাওয়াইবা আতরাবা। সুবহানাল্লাহ বলেন। তো কাবা তৈরি হয়ে গেল। কাবা তৈরি হওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম কাবা শরীফের তাওয়াফ করলেন। কাবা শরীফে তাওয়াফ করলেন। আদম আলাইহিস সালামের জীবদ্দশায় একবার নয়, দুইবার নয়, 55 বার পর্যন্তই কাবার তাওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আদমের সময়কাল চলে গেল। হযরত নূহ আলাইহিস সালাম, আদমে সানি যাকে বলা হয়, দ্বিতীয় আদম, যিনি 950 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন। 950 বছর পর্যন্ত মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, তাওহীদের দিকে ডাকছেন, আল্লাহর কালেমার দিকে ডাকছেন, ইসলামের দিকে ডাকছেন। কিন্তু কোনো মানুষ, মাত্র 80 জন মানুষ শুধুমাত্র হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করে মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ। কেউ হয় নাই। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম অত্যন্ত মনোকষ্ট পেলেন, রাগান্বিত হলেন। রাগান্বিত হওয়ার পরে আল্লাহর কাছে বললেন, রব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ,
এই মানুষগুলোকে আমি 950 বছর পর্যন্ত ডাকছি তোমার দিকে, এই মানুষগুলো আমার ডাকে সাড়া দেয় নাই, আমার ডাক শুনে নাই। আল্লাহ এরা শুধু ছাগলের মতো খায় আর এদের পেটগুলোকে উঁচু করে। আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। এদেরকে তো ধ্বংস করবেই করবে, এদের আন্ডা বাচ্চা ঘর দুয়ার দারুনের বহু বছর দাইয়ারা, এদের ঘর বাড়ি সবগুলোকে তুমি ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ। এবার আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। নূহ আলাইহিস সালামকে বলেন ওয়াসনাইল ফুলকা বিআইয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। নূহ তুমি একটা নৌকা বানাও, তুমি এবং তোমাকে যারা মানছে, আমার তাওহীদ যারা গ্রহণ করছে তাদেরকে নিয়ে নৌকায় উঠো। আমি কিছু সময়ের মধ্যেই, কিছু দিনের মধ্যেই এই পৃথিবীতে মহাপ্লাবন সৃষ্টি করে সমগ্র পৃথিবীকে আমি ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহ বলেন। যাক, এই যে জায়গাটা মনে রাখেন ইনশাআল্লাহ। তো আমাদের সম্মানিত সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, আর অল্প কিছু সময়ের জন্য আপনারা একটু আপনাদের মাহফিলে এসে বসে যান। এই প্রতিষ্ঠান কিন্তু আপনাদের, ঠিক না? এই প্রতিষ্ঠানের সফলতা সব কিছু কিন্তু আপনাদেরকেই দেখতে হবে। সুতরাং যেহেতু আপনাদের প্রতিষ্ঠান উন্নয়ন করবে মাহফিল, আপনারা আজকের মাহফিলকে ব্যর্থ করে দিবেন না, মাহফিলের সার্বিক সহযোগিতা করুন। মা বোনেরা যারা পিছনে অবস্থান করছেন পর্দার ভিতরে, আপনাদের আওয়াজ শোনা যাচ্ছে, আপনারা মেহরবানি করে অনুরোধ জানাচ্ছি, আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা কথা বলবেন না, সবাই চুপ থাকবেন। বাচ্চারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছো প্যান্ডেলের আশেপাশে, আমি অনুরোধ জানাচ্ছি যে তোমরাও কথাবার্তা বলবেন। আর ভলেন্টিয়ার যারা স্বেচ্ছাসেবক আছে তারা যেন একটু সুন্দর একটু পরিবেশ তৈরি করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমি আর খুবই সামান্য সময় আপনাদের সামনে আসি ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব, আর আপনাদেরকে কষ্ট দিব না। তো যে কথা বলছিলাম, মসজিদ নির্মাণ হয়ে গেল। 2000 টাকা দান করছে। নাম কি? কুরবান আলী, নোটাবাড়ি। বর্ষিয়ান রাজনীতিবিদ, বর্ষিয়ান ছাত্র নেতা, নোটাবাড়িয়ার সাবেক ছাত্র দলের সভাপতি, অত্যন্ত শ্রদ্ধাভাজন গুণীজন ব্যক্তি জনাব কুরবান আলী 2000 টাকা। বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। আল্লাহ জানে মালে বরকত দিক, আয় রুজিতে বরকত দিক। সম্মানিত উপস্থিতি, আমরা ইনশাআল্লাহ নেব, আপনাদের দান নেব ইনশাআল্লাহ। হুজুর, ওই যে এর ভাই খুব এনাদপুর হসপিটালে ভর্তি আছে, তুমি বস্তা সিমেন্ট দিবার 200 টাকা দান। কি নাম? নাম হচ্ছে রহমত। তো করে দাও, যে নিয়তে দান করলেন তোমার বান্দার সে দান কি তুমি কবুল করে নাও, আমিন। এ দানের বিনিময়ে লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, আমিন। সম্মানিত হাজিরিন, বলছিলাম মসজিদের কথা মনে আছে আপনাদের? নূহ আলাইহিস সালামের সময় হযরত নূহ আলাইহিস সালামের জাতি যখন অবাধ্য আচরণ করল, আল্লাহ তাআলা তখন, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই পৃথিবী, এটা হাতে রাখেন, আল্লাহ তাআলা তখন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য মনস্থির করলেন। হযরতে নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। এই নূহ, তুমি একটা নৌকা বানাও, নৌকায় উঠো, তুমি আর তোমার যারা তোমার অনুসরণ করেছে তাদেরকে নিয়ে নৌকায় উঠে যাও। আমি খুবই অনতিবিলম্বে আমি এমন এক আযাব দিব, এই আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলছেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল। নূহ আলাইহিস সালামের সময় যে মহাপ্লাবন হলো, এক একটা ঢেউ এত বড় ছিল যে পাহাড়ের মতো উঁচু হয়ে হয়ে জমিনের মধ্যে আছড়ে পড়ে যাচ্ছিল, আছাড় মারছিল জমিনের মধ্যে। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া রকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, হে আমার প্রিয় সন্তান, আমার সন্তান, তুমি আমাদের সাথে আসো। কার সাথে আসো? আমাদের সাথে আসো, নৌকায় আসো। তুমি ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, তুমি কাফিরদের সাথী হইও না, তাদের সাথে যেও না, আমার সাথে আসো। قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين। কিন্তু
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলল, হে আমার পিতা, আমি তোমাদের সাথে যাব না। আমি ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপরে গিয়ে দাঁড়াবো। তোমার এই আল্লাহর যে আযাব, এই পানির যে ঢেউ, এটা আমার কিচ্ছু করতে পারবে না। পাহাড় আমাকে রক্ষা করবে। বলেন নাউজুবিল্লাহ। পাহাড় আমাকে রক্ষা করবে। কিন্তু নূহ আলাইহিস সালাম বারবার তাকে সতর্ক করছিলেন যে আল্লাহর আযাব যখন চলে আসবে, দুনিয়ার এমন কোনো শক্তি নাই আল্লাহর আযাব থেকে কেউ তাকে বাঁচায়, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যখন আল্লাহ পাকের আযাব চলে আসলো, তখন সব কিছু ভেঙে তছনছ করে সব কিছুকে ডুবাইয়া দিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওই তার সন্তানের মধ্যে এই পানি এসে একটা পর্দা আড়াল সৃষ্টি করে দিল। আল্লাহু আকবার। এই বন্যা মহাপ্লাবন হয়েছিল। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 150 দিন পর্যন্ত এই বিপর্যয় মহাপ্লাবন সংঘটিত হয়েছিল। এই প্লাবনে তামাম পৃথিবীর খুব ক্ষতি হয়ে গিয়েছিল। এমনকি সেই কাবা বাইতুল্লাহ সহ এই প্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল। কাবা পলি মাটিতে ঢাকা পড়ে গিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। এবার এইভাবে চলতে চলতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীতে আরো অনেক নবী আসলেন। এর মধ্যে একজন ছিলেন হযরত হুদ আলাইহিস সালাম, যাকে প্রেরণ করা হয়েছিল আদ জাতির কাছে। আর আরেকজন ওয়াইলা আদিনা খাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির কাছে পাঠানো হয়েছিল। আর তাদেরকে বলা হলো, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। কিন্তু তারা আল্লাহ ছাড়া অন্য জিনিসের ইবাদত শুরু করে দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহাপ্লাবন দিয়ে, ঝড় তুফান, ঝড় ঝঞ্ঝা, বায়ু, সাইক্লোন দিয়ে তাদেরকেও ধ্বংস করে দিলেন। সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية الله أكبر 7 দিন 8 রাত 7 লায়ালিন ও 8 আইয়াম 8 রাত 7 দিন পর্যন্ত তাদের প্রতি আযাব, একাধারে আযাব হচ্ছিল। বাতাস, ঝড় হচ্ছিল, তুফান হচ্ছিল। এই তুফানে মানুষগুলো সব একদম খেজুর গাছের মতো জমিনে মরে পড়েছিল। নাউজুবিল্লাহ। সাখরা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহুম আ'জাজু নাখলিন খাবিয়া। খেজুর গাছের মতো তারা এই পৃথিবীর জমিনে একদম পড়ে পড়েছিল। তারা এত বড় শক্তিশালী জাতি ছিল। আল্লাহ পাক তাদের কথা কোরআনে কারিমে বলেন, আল্লাতী লাম ইউখলাকু মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় শক্তিশালী জাতি পৃথিবীতে কোনোদিন সৃষ্টি করেন নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন সৃষ্টি করবেন না। দুনিয়ার কোনো প্রান্তে, দুনিয়ার কোনো দেশে এদের চাইতে শক্তিশালী কোনো জাতি আল্লাহ সৃষ্টি করেন নাই। এত বড় শক্তিশালী জাতিকেও আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আযাব আসলো, তারাও ধ্বংস হয়ে গেল, ঠিক কিনা? আমাদের কি কোনো শক্তি আছে নাকি? শক্তি নাই। আর আমাদেরকে ধ্বংস করা তো আল্লাহর জন্য কোনো, সে আল্লাহ এখনো আছে না? নাই, আছে। তো আমরাও যদি সীমা লঙ্ঘনকারী হই, আমরাও যদি জালিম হয়ে যাই, আমরাও যদি মানুষের উপরে জুলুম করি, এই পৃথিবীতে যদি জুলুম করি, তাহলে সেই আল্লাহ এখনো আছেন, আমাদেরকেও ধ্বংস করে দিবেন। দেশেও শান্তি হবে না স্বৈরাচারের, বিদেশেও শান্তি হবে না, দুনিয়ার জমিনের কোথাও তাদের কোনো শান্তি হবে না। যারা যদি গাছের আড়ালে লুকায়, পাথরের আড়ালে যদি তারা লুকিয়ে থাকে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে ধরে শাস্তি দিয়ে দিবেন, ঠিক কিনা? ঠিক। সম্মানিত হাজিরিন, এভাবে চলে গেল 2600 বছর। কত বছর? 2600 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আল্লাহর জমিনে মসজিদ বানাবেন, কাবা বাইতুল্লাহ বানাবেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে কারীম বলছে, আল্লাহ পাক বলেন, এই কথা কি আমি বললাম না, আল্লাহ বলছেন?
আল্লাহ বলেছেন, এই কথা আমরা বলি না। আল্লাহ বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন শাম দেশে সিরিয়ায়, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, এ ইব্রাহিম তুমি তাড়াতাড়ি মক্কায় যাও, আমার কাবা বানাও। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে, শাম দেশ থেকে মক্কার দিকে মক্কায় আসলেন। মক্কায় আসার পরে শিশুপুত্র ইসমাইলকে সাথে করে নিয়ে আসলেন। মাত্র 11 অথবা 13 বছরের একটা শিশুপুত্র, শিশু সন্তান, এই সন্তানকে সাথে করে নিয়ে আসলেন। আল্লাহ আদেশ করলেন কাবা বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন কোথায় তোমার ঘর বানাবো, মসজিদ কোথায় বানাবো? আমি তো মসজিদ খুঁজে পাচ্ছি না। যারা ঐতিহাসিক তারিখ যারা, তারা বলেন মক্কার জমিনে একটা নয়, দুইটা নয়, 6,500 পাহাড় আছে। কত হাজার? 6,500 পাহাড়ের কোন পাহাড়ের চিপায় অলিতে গলিতে এই কাবা এই লুকায়িত আছে, চাপা পড়েছে, এটা ইব্রাহিম জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমি তোমাকে আমার ঘর মসজিদ বানানোর জন্য বলেছি, তোমার চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলা আসমান থেকে একখানা মেঘমালা, মেঘখণ্ড পাঠিয়ে দিচ্ছি। এই মেঘমালা যেখানে এসে দাঁড়িয়ে যাবে, যতটুকুন ছায়া দিবে ততটুকুন হলো কাবার সীমানা। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান, সুমিষ্ট ভাষী হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী নাটোরী ইতিমধ্যেই আমাদের মাহফিলের মঞ্চে উপস্থিত হয়েছেন এবং তিনি আসন গ্রহণ করছেন। আপনারা যারা এখন এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, আপনারা মেহেরবানি করে মসজিদে এসে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। আমাদের প্রধান বক্তা কিছু সময়ের মধ্যেই আলোচনা শুরু করবেন ইনশাল্লাহ। আমি আর সামান্য কিছু সময় আপনাদের কাছে আছি, ইনশাল্লাহ আমিও বিদায় নিব। এই ঘটনাটা একটু শেষ করি ইনশাল্লাহ, কি বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? আসলে খুব ডিস্টার্ব হচ্ছিল, তাই না? আপনারা তো দেখলেন আমাদের অতিথিরা আসছিলেন, তারা কথা বলতেছিলেন, বারবার ব্রেক করলে যে কথার যে ছন্দপতন হয়ে যায়, এই কথা আবার উঠানো এটা মুশকিল, অনেক এটা ডিস্টার্ব বলবো না, এটা আমাদেরই প্রয়োজনে তারা আসছে, আমাদের মেহমান, আমাদের তো উচিত তাদের হসপিটালিটি, আতিথেয়তা করা, ঠিক কিনা? যা হোক, সম্মানিত হাজির, যে কথা বলছিলাম, তখন আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি কোনো চিন্তা করো না, পেরেশান হয়েও না, আমি আসমান থেকে একটা মেঘমালা পাঠিয়ে দিচ্ছি, মেঘখণ্ড। এই মেঘমালা যেখানে এসে দাঁড়াবে মক্কার জমিনে, ওইটাই হবে কাবার সীমানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মেঘমালা পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মেঘের ছায়া দেখে কাবা ঘরের সীমানা রেখাটা তিনি এঁকে নিলেন, অঙ্কন করে নিলেন, নির্ধারণ করে নিলেন। এবার কাবা শরীফের সীমানা বুঝে নেওয়ার পরে, মসজিদের সীমানা বুঝে নেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম বলতেছেন, রব্বুল আলামিন তোমার ঘর তুমি আমাকে বানানোর জন্য বলেছো, জীবনে তো কোনোদিন ঘর বানাই নাই, জীবনে কোনোদিন বাড়ি বানাই নাই। আল্লাহ জান্নাতের ঘর বানাইতে গিয়া, আখিরাতের চিরস্থায়ী ঘর বানাইতে গিয়া দুনিয়াতে কোনোদিন ঘর বানাই নাই। আল্লাহ তোমার ঘরখানা আমি কি দিয়ে বানাবো, কি দিয়ে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো, ইব্রাহিম তুমি যে আমার মাংসা মারাজা জানতে চেয়েছো, এজন্য তোমাকে ধন্যবাদ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম আমি আমার এই কাবা, আমার এই ঘর মসজিদখানা আমি পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে বানানোর ইচ্ছা করেছি। কয় পাহাড়ের পাথর? 1 নম্বরে মিশরের তুর পর্বত, 2 নম্বরে হলো তুরস্ক থেকে 800 মাইল দূরে জাবালে জুদি, ওই যে নূহ আলাইহিস সালামের ঘটনা বলছিলাম, ওই নৌকাটা 150 দিন মহাপ্লাবনের পরে ভাসতে ভাসতে যেখানে গিয়ে নৌকাটা আশ্রয় নিয়েছিল জাবালে জুদি পাহাড়, এই পাহাড়ের যে পাথর আছে, এই পাথর দিয়ে আমি আমার কাবা বানাতে চাই। 3 নম্বরে জর্ডানের মধ্যে একটা পাহাড় আছে,
ঐতিহাসিকরা বলেন যে এই পাহাড়টার নাম হলো জ্যোতি পাহাড়। এই পাহাড়ের পাথর দিয়ে আমি আমার কাবা বানাতে চাই। 4 নম্বরে লেবানন পাহাড়। লেবানন নামে একটা দেশ আছে, পাহাড়ের নাম। এই লেবানন পাহাড়ের পাথর দিয়ে আমি আমার কাবা বানাতে চাই। 5 নম্বরে মক্কা শরীফ থেকে, কাবা থেকে 3.5 কিলোমিটার উত্তরে একখানা পাহাড় আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের কালাম, লোহে মাহফুজের কোরআন, এই কোরআন আল্লাহ তাআলা যেই পাহাড়ের মধ্যে নাজিল করেছিলেন, এই পাহাড়টার নাম কি? গারে হীরা। এই 5 পাহাড়ের পাথর দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাবা বানানোর মানসা করেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বলেন, আল্লাহ আমার সঙ্গে ছোট্ট 11 বছরের ইসমাইল, ছোট্ট সন্তান, আল্লাহ এই পাহাড়ের পাথর যদি আমি মিশর থেকে যদি পাথর আনতে যাই, এই যদি পাহাড় থেকে যদি পাথর আনতে যাই, তাহলে কিয়ামত হয়ে যাবে, তোমার কাবা, তোমার ঘর, তোমার মসজিদ বানানো হবে না। আল্লাহ পেরেশান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো, ইব্রাহিম কোনো চিন্তা করো না, তুমি কাবার অঙ্গনে দাঁড়িয়ে শুধু আওয়াজ করো, হুকুম দাও, পাহাড়কে বলো পাহাড় পাথর পাঠাও, সঙ্গে সঙ্গে পাথরগুলো উড়ে উড়ে কাবার এই অঙ্গনে চলে আসবে। সুবহানাল্লাহ। আজকে আমরা মসজিদের প্রাঙ্গণে বসছি, এই যে উড়ে উড়ে টাকাগুলো চলে আসতেছে, আসতেছে সিমেন্ট আসতেছে। এই বহুতি সাআদাতি হে, যারা ভাগ্যবান, আল্লাহ তাআলা যাদের খুশনসিব রাখছেন, তাদের টাকা আল্লাহর ঘর মসজিদের মধ্যে লেগে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যাদের টাকা পয়সা, ধন সম্পদ আল্লাহ কবুল করেন নাই, তাদের এই অর্থ, তাদের এই টাকা আল্লাহর ঘরে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের দানের বিনিময়ে তাদেরকে সাদকায়ে জারিয়ার একটা ব্যবস্থা করে দিলেন। সে যখন মারা যাবে, তাদের সন্তান, তার ছেলে, তার মেয়ে তার জন্য দোয়া করবে না, ঢিংঢাং করবে, নাচানাচি করবে, ঠিক কিনা? তার বাবা মাকে ভুলে যাবে। কিন্তু আপনি যদি আজকে নিজ হাতে যদি আল্লাহর ঘরে যদি আপনি আল্লাহর ঘর বানানোর জন্য যদি দুনিয়াতে যদি আপনি আল্লাহর ঘর বানান, সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে ঘর বানায়া দিবেন, এবং এটা আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আপনি কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পাবেন কি পাবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কাবার চত্বরে গিয়ে ডাক দিলেন, এই পাহাড় পাথর পাঠাও। পাহাড় সঙ্গে সঙ্গে উড়ে উড়ে পৃথিবীর প্রান্ত থেকে 5টা পাহাড় থেকে পাথর উড়ে আসলো। এই 5 পাহাড়ের পাথর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানালেন। এই কয়েলটা টান দেন, কয়েল সরান, কয়েল সরান, এটা কাবা 5 পাহাড়ের পাথর দিয়ে কাবা হয়ে গেল। সুবহানাল্লাহ। কাবা ঘর যখন তৈরি হলো, কথা শেষ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, রব্বুল আলামিন আপনি আমাকে হুকুম করেছিলেন আপনার ঘর বানানোর জন্য, জানি না কেমন হয়েছে মাওলা, তেড়া বাঁকা যা কিছু হয়েছে আপনি কবুল করে নেন। এবার পুত্র ইসমাইলকে ডেকে বলেন, ইসমাইল আসো, আল্লাহর ঘরখানা এই ঘরের মালিকের কাছে পৌঁছায়া দি। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সে কথা বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার এই ঘর আমার বানান, আল্লাহ আমি তো তোমার ঘরের শ্রমিক, তোমার ঘরের লেবার, আল্লাহ তোমার এই ঘরখানা জানি না কেমন হয়েছে, তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, বললেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম ছোট্ট শিশু ইসমাইলকে নিয়ে তুমি আমার ঘর বানাইছো, মসজিদ বানাইছো। ইব্রাহিম যাও, তোমার এই ঘরখানা আমি কবুল করে নিলাম, তোমার নামে আর তোমার পুত্র ইসমাইলের নামে আমার এই মসজিদ, আমার এই ঘরখানা আমি রেকর্ড করে দিলাম, আর তোমাদের নামে একটা ফাইল আমি খুলে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমার মতো করে যারা আল্লাহ আমার জমিনে যারা মসজিদ বানাবে, ঘর বানাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামগুলো এই ফাইলের মধ্যে উঠাইয়া দিব। কিয়ামতের দিন, ময়দানে মাহশারে, কঠিন মুসিবতের দিন, যখন আমি আমার জান্নাতটা বন্টন করব, মসজিদ বানানেওয়ালাদের নাম ধরে ধরে আমি আল্লাহ জান্নাতের বাড়ি বন্টন করব। সুবহানাল্লাহ।